এদিকে 4 দফা দাবিতে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো রেজিস্ট্যান্স উইক পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে আছেন হুসাইন জিয়াদ, বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াদ, শিক্ষার্থীদের সমাবেশকে ঘিরে নিউ মার্কেট এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে জানাবেন, সেই সঙ্গে সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পদক্ষেপ কি দেখছেন? মুক্তি মূলত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে। এটি অবস্থান কর্মসূচি বলা যায়। চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে সেই কর্মসূচি সকাল 10টা থেকে আজ শুরু হয়েছে। গেল দুদিন আমরা দেখেছি যে চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত মুরাদপুর হয়ে যে জায়গাটিতে আসলে বৈষম্য বিরোধী আন্দোলন গত জুলাই মাসের উত্তাল সময় পার করেছে, সেখানে তারা কর্মসূচি, পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছেন। আজকে সকাল থেকে নিউ মার্কেট মোড়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা জাতীয় পতাকা হাতে, বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্লোগান দিচ্ছেন একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলার, একটি শোষণ, দুর্নীতিমুক্ত, লুটপাটমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার কথা তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। এবং আমরা দেখছি যে সময় যত যাচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু, আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ততই বাড়ছে। এবং গত দুদিন আমরা দেখেছি যে হাজার হাজার ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে একাত্মতা পোষণ করে তারা এই কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন। এবং আমরা যদি বলি যে 4 দফা দাবি মূলত তারা এখানে উপস্থাপন করছেন। একটি হচ্ছে বিগত সরকারের আমলে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, গুলিবর্ষণ হয়েছে, তারা হতাহত হয়েছেন, তাদের বিচার দাবি এবং একই সাথে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। এবং ঘটনার পরপর যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে যে হামলা ভাঙচুরগুলো হয়েছে তাদের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন। এবং সংখ্যালঘুদের যে যৌক্তিক দাবি সেগুলো যাতে সরকার মেনে নেয় সে দাবিটিও তারা এখানে দিচ্ছেন। একই সাথে তারা বলছেন বিচার এবং প্রশাসনে, বিচার বিভাগ এবং প্রশাসনে যারা বিগত সরকারকে সহায়তা করেছে বা সহযোগিতা করেছে তাদেরও একই সাথে বিচারের আওতায় আনার দাবি করছেন এবং দ্রুততম সময় সেই বিচারগুলো তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে আগে যারা বৈষম্যের শিকার হয়েছে, সরকার, বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে তারা যাতে আর বৈষম্যের শিকার না হন এবং তারা তাদের যে পদমর্যাদা সেটি যাতে ফিরে পান সে দাবিগুলো তারা করছেন। তো কর্মসূচি শুরু হয়েছে। এখনও পর্যন্ত নিউ মার্কেট এলাকার পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে আমরা এই মোড়টিকে ঘিরে আশেপাশে সেনাবাহিনীর টহলও দেখেছি। জিয়াদ, শিক্ষার্থীদের সাথে যারা আন্দোলন করছেন সেখানে উপস্থিত হয়েছেন, তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? তারা আসলে কি বলছেন আজকের দিনটিকে কেন্দ্র করে? যারা আন্দোলন করছে তাদের সাথে অবশ্য কথা হয়েছে। তারা মূলত বলছিলেন যে তারা যে রক্তের বিনিময়ে আসলে তাদের যে প্রাণের বিনিময়ে যে স্বাধীনতার কথা তারা বলছেন, দ্বিতীয় স্বাধীনতা তারা এনেছেন, সেই সুফল যাতে বাস্তবায়ন হয়, তারা যে জন্য প্রাণ দিয়েছিলেন, একটি শোষণহীন, বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখার যে স্বপ্ন নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন সেটি যাতে বাস্তবায়ন হয়। একই সাথে তারা বলছেন যে লুটপাট মুক্ত একটি দেশ তারা চান। এই দেশ থেকে যাতে আর অর্থ পাচার না হয়, এদেশের অর্থনীতি যাতে আর কোনোভাবেই ভঙ্গুর না হয়, এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই একপেশে না হয়, পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, বিচার বিভাগ যারা আছেন, তারা যাতে স্বাধীনভাবে থাকতে পারেন, বৈষম্যহীনভাবে থাকতে পারেন, পদমর্যাদা অনুসারে তারা যাতে চলাফেরা করতে পারেন, সেই বিষয়গুলোর দাবি তারা একই সাথে করছেন। এবং তাদের মূল যে দাবি, তারা আসলে এখনও বলছেন যে অনেকেই হতাহত হয়েছে আসলে আন্দোলনের সময়। চট্টগ্রামে অন্তত 7 জন নিহত হয়েছে, হতাহত হয়েছে প্রায় 300 জনেরও বেশি। এবং এখনও পর্যন্ত চট্টগ্রামের যেই হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে এখনও চিকিৎসা নিচ্ছেন প্রায় 50 জনের মতো। প্রশাসন কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে তারা তাদের যেই সুচিকিৎসার দাবি তারা করছেন এবং হতাহতরা যাতে তাদের পরিবারকে যাতে একটি সরকারি চাকরি দেওয়া যায় কিংবা চিকিৎসার ব্যবস্থা করা যায় সেই বিষয়গুলোর দাবিও তারা করছেন। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ।